বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটি প্রসঙ্গে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন। আমার নাম ইশতিয়াক আজিজ উলফাত, আমি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি। সম্মানিত উপস্থিতি ও মহনীয় সাংবাদিক ভাই বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে যারা আমাদের এই বক্তব্য শুনছেন, প্রত্যেককে সালাম, শুভেচ্ছা ও মুক্তিযুদ্ধের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। দুঃখের সহিত বলতে হচ্ছে যে অতীতের মতো বর্তমানেও মুক্তিযোদ্ধাদের সাথে বৈষম্য চলছে, যার বিরুদ্ধে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন, এই অবস্থান পরিণত। পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের মানুষ দীর্ঘ বৈষম্য, নিপীড়ন ও অবহেলার শিকার ছিল। 1947 সালে ভারত ভাগের মাধ্যমে পূর্ব বাংলা পাকিস্তানের অংশ হয়, কিন্তু প্রথমেই তারা আমাদের বুকের ভাষা কেড়ে দিতে চায়। শুরু হয় দ্বন্দ্ব। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মায়ের বলি বাংলা ভাষার দাবিতে রাজপথে আন্দোলনরত এই দেশীয় ছাত্রদের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। পাকিস্তানের নানা রকম অন্যায্যতার কারণে দাবি ওঠে স্বায়ত্ত শাসন ও 6 দফা। এক পর্যায়ে পাকিস্তানের চরম নির্যাতন থেকে বাঁচার স্বপ্ন দেখতে থাকে এদেশের মানুষ। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী এ দেশীয় শাসন সাধারণ মানুষের উপর হিংস্র নেকড়ের মতো ছাপিয়ে পড়ে। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামক গণহত্যা চালায় এই জাতির উপর। তাদের অন্যায়ের বিরুদ্ধে মুক্তির কণ্ঠস্বর হয়ে সামনে আসেন সেনাবাহিনীর চৌকস অফিসার মেজর জিয়াউর রহমান। তিনি যে ঘোষণা করেন তাতে আসে বাংলাদেশের স্বাধীনতা, ফলশ্রুতিতেই আসে বাংলাদেশের স্বাধীনতা। আমরা সবাই যারা এই ঘরের মধ্যে মুক্তিযোদ্ধা আছি, ওই এক ভাষণে আমাদেরকে পরিণত করে মুক্তিযোদ্ধা হিসেবে। আজকেও 54 বছর হয়ে গেছে আমরা ওনার সেই বাণীর যে সাহস আমরা পেয়েছিলাম সেটা বহন করে চলেছি। এতে করে পাক হানাদার বাহিনীর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সিপাহী জনতা। মুহূর্তের মধ্যেই যেন এই জাতি বিশ্ব দরবারে স্বাধীনতা সংগ্রামের প্রতীক হিসেবে স্থান করে নেয়। পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে মহাসংগ্রাম করে এসেছে বাংলাদেশের স্বাধীনতা, যা লাখো শহীদের রক্ত, লাখো নারীর ত্যাগ ও অগণিত মানুষের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল। দেশ মাতৃকার মুক্তির সংগ্রামে যারা সংগ্রাম করেছে রাষ্ট্র তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করেছে। এসব মহতীয় সংগ্রামী মানুষদের জন্য স্বাধীন দেশে গড়ে উঠেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। আমরা জানি দেশের রাজনৈতিক ইতিহাসে বারবার ক্ষমতা কেন্দ্রীকরণ, মত প্রকাশের দমন ও বিরোধী কণ্ঠের রুদ্র কারণে আওয়ামী সরকার ব্যাপক বিতর্কিত কর্মকাণ্ড করেছে। জাতি দেখেছে শেখ মুজিবুরের বাকশাল অপশাসন, দলটি গণতান্ত্রিক দল থেকে ফ্যাসিস্ট মনোবৃত্তিতে রূপান্তরিত হয়েছে। গত 15.5 বছর আওয়ামী লীগ রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয় পরাধীন করেছে। দিনের ভোট রাতে করেছে, বিনা ভোটে 153 জন সংসদকে পার্লামেন্টে নিয়ে গেছে। এইসবই আপনাদের জানা, কিন্তু তবুও স্মরণ করানো দরকার আর কি আমাদের ইয়েতে যাওয়ার আগে। বাকশালের জনক মুজিব কন্যা হাসিনা দেশের বিচার বিভাগ, নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীকে নিজ দলের কবজায় নেওয়ার মতো করে দেশের সূর্য সন্তানদের নিয়ে গঠিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকেও নিজের রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছিল। শেখ হাসিনা নিজ পছন্দের মানুষদের দিয়ে দেশের ব্যাংক, স্বাস্থ্য খাত, শিক্ষা উন্নয়ন প্রকল্প যেমন করে ধ্বংস করেছে, তেমনই নিঃশেষ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদকেও। অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা দল, যুব দল ও ছাত্র দল সহ দেশের মুক্তিকামী মানুষ
ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় 5ই আগস্ট 2024-এ। সেই দিন জাতি স্বপ্ন দেখেছে স্বপ্নিল এক বাংলাদেশে যেখানে কোনো বৈষম্য চলবে না, বৈষম্য থাকবে না। অথচ সাংবিধানিকভাবে অবৈধ কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের কতিপয় দুষ্কৃতিকারী অফিসারদের কারণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে যে অনিয়ম সংঘটিত হয়েছে তাতে দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা বৈষম্যের শিকার হচ্ছে। আপনারা জানেন 1972 সালে মে মাসে মুক্তিযোদ্ধাদের সংগঠন হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা হয়েছিল, যার উদ্দেশ্য দেশের মুক্তিযোদ্ধাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তাদের আর্থসামাজিক উন্নয়ন, মর্যাদা রক্ষা এবং মুক্তিযোদ্ধাদের চেতনা ধারণ। তাছাড়া মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করা, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং প্রজন্ম থেকে প্রজন্ম তা ছড়িয়ে দেয়া। স্বাধীনতা বিরোধীদের চিহ্নিতকরণও এদের ছিল একটা অন্যতম কাজ। সাংগঠনিকভাবে এর কেন্দ্রীয় কমিটি, জেলা, উপজেলা সহ নানা স্তরের কমিটি থাকবে। এর প্রধান নির্বাহীকে চেয়ারম্যান বলা হয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এরা নিবিড়ভাবে কাজ করে। এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। 1972 সালের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং পরবর্তী সংশোধনগুলির মাধ্যমে এটি পরিচালিত হয়। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন এটি শুধু একটি সংগঠন নয়, এটি একটি চেতনার প্রতীক। স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী জীবন বাজি রেখে লড়াই করা বীরদের মর্যাদা ও অধিকার রক্ষায় এই সংগ্রামী ছায়া, যেটি আজও বাংলাদেশ রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতার স্মারক। অথচ শেখ হাসিনা যেমন এটিকে কুকিগত করে ভুয়া মুক্তিযোদ্ধাদের আখড়া বানিয়েছে, তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কতিপয় বিতর্কিত মানুষের কারণে দেশের অন্যান্য মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার ও বৈষম্য করে যাচ্ছে। বিএনপি করে এমন কেউ এই সংসদের সদস্য হতে পারবে না, এমন তো কোনো আইন নাই। কিন্তু তারা বর্তমান সময়ে যেভাবে নতুন সংসদ সদস্য কমিটিগুলো করেছে তাতে মনে হচ্ছে মুক্তিযোদ্ধা কিন্তু বিএনপি করে এমন কেউ এই সদস্য হতে পারবে না। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা জানেন স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ডাকেই এই জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, যিনি রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে জাতিকে নানা রকম বৈষম্য থেকে মুক্তি দিয়েছিলেন, স্বনির্ভর করেছিলেন এই জাতিকে। যার আদর্শিক দলের সদস্যরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্য হতে বাধার সম্মুখীন হবেন, তা জাতি কি কখনো আশা করেছিল? এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে? অথচ 2-4 জন ব্যতীত বর্তমান এই নতুন যে কমিটি দেওয়া হয়েছে তার অধিকাংশই বলতে বাধ্য হচ্ছি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তারা আওয়ামী দোষরদের মতন কাজ করছে, যারা গত 15.5 বছর একবারও ফ্যাসিস্ট ন্যাক্কারজনক অন্যায় প্রতিবাদ করে নাই, কিংবা আমরা ব্যক্তিগতভাবে 2-1 জনের কাছে গেছি ফ্যাসিস্ট হাসিনার কিছু নির্দিষ্ট জুলুমের বিরুদ্ধে, যাতে তারা কথা বলেন কিংবা মুক্তিযোদ্ধা হিসেবে একটা স্টেটমেন্ট দেন। তারা যখন দেননি এবং এমন প্রতিবাদ থেকে দূরে থাকার জন্য আমাকে পরামর্শ দেন। চরম প্রকারের এমন বিতর্কিত লোকদের নিয়ে গঠিত কমিটি আমরা মানি না, আমরা মানব না। কেননা এমন কমিটি স্বাধীন ও সার্বভৌম এই রাষ্ট্রের সাথে দ্বিমাতা সুলভ আচরণ ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, আমরা আজকে আপনাদের সামনে এসেছি, এই যে মুক্তিযোদ্ধা সংসদটা হয়েছে, এতে মুক্তিযোদ্ধা দলের বা অন্য কোনো দলের যারা রাজনীতি করে তারা থাকতে পারবে না। অথচ মুক্তিযুদ্ধটাই ছিল একটা রাজনীতির মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছিল। রাজনৈতিক কারণে
9 মাস যুদ্ধের পর এই দেশ স্বাধীন হয়েছিল। একজন মানুষ যে নাকি যদি জিয়ার আদর্শ ধারণ করে একজন মুক্তিযোদ্ধা, কেন আর একটা মুক্তিযুদ্ধের সংগঠনের মেম্বার হতে পারবে না?